হাই বিউটিফুল পিপল, কাঁচামরিচ যেভাবে আপনারা সংরক্ষণ করবেন বেশি দিনের জন্য, বছর পর বছর এভাবে রেখে খেতে পারবেন। যেভাবে সংরক্ষণ করবেন আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। কাঁচামরিচগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে গরম পানিতে আমি কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু। দেখুন, কাঁচামরিচ কিন্তু আমি 60% সিদ্ধ করে নেব। করা হয়ে গেছে, আমি তুলে নেব। গরম পানিতে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের যে একটা কালার আছে, কালারটা যেন নষ্ট হয়ে না যায়। কিন্তু এদিকে আমার কাঁচামরিচের কালারটা অনেক সুন্দর কালার এসেছে। তো আমি এগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি এগুলো ভালোভাবে ব্লেন্ড করব। এর ভিতরে এগুলো সব দিয়ে দেব। একে একে আমি সবগুলাই ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দেব। এভাবে করে নিলে কি হয়, ধরেন কাঁচামরিচের তো বীজগুলো আছে, ওগুলোতে একটু তিতা লাগে, কিন্তু এইভাবে করলে কিন্তু তিতা কখনোই লাগবে না। একদম মিহি করে পেস্ট করে নেব। তো আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমি এখন একটু লবণ দেব। লবণ দেওয়ার মানে এটা যে একটা গন্ধ, কিছুদিন থাকলে একটা গন্ধ, সেই গন্ধটা আপনি পাবেন না। তো আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখুন, আমার ব্লেন্ড করা শেষ হয়েছে এবং কালারটা কিন্তু দারুণ এসেছে। তো অনেকের বাসায় আছে অনেক বেশি বেশি দেখা যায় যে মরিচ আনা হয়, তো সেগুলোকে আমরা এভাবেও আমরা কিন্তু ব্লেন্ড করে রাখতে পারি। অপচয়ের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এইগুলো আমরা করতে পারি। তবে একটা কথা আপনাদের না বললে নয়, যে প্রতিদিনের কাঁচামরিচ মানে প্রতিদিনের টাটকা দিন খাওয়ার বিকল্পই আলাদা, ঠিক আছে? এটা তো আপনার ফ্রোজেন করা, কিন্তু টাটকা জিনিসের সাথে এটা তো কখনোই মেলানো যাবে না। তো আমরা অপচয়ের হাত থেকে বাঁচানোর জন্য ফলো করতে পারি। কন্টেনার ঢেলে নেওয়ার পর এখানে ভালো করে একটু প্লেন করে তারপরে একটু ঢাকনা দিয়ে নিচ্ছি। তার আগে একবার দেখে নিই, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এটা এখন ফ্রিজে রেখে দেব। আর তারপর আমরা এই কাজটা কমপ্লিট করে এখন আমরা ছাদে আসছি। কতটা সুন্দর, বিকেলের আবহাওয়াটা দারুণ লাগে, তাই না? বিকেলের আবহাওয়াটা আসলেই অস্থির লাগে। তো এটা নদী বন্দর, এদিকে বিদেশ যে নদীপথ, বাইরে থেকে যে ধরনের খাবার বলেন, পোশাকপাতি বলেন, যা কিছু বলেন এখান দিয়ে আসে। তো এটা নদীপথ। তো এখানে আসে, তারপর লঞ্চ, স্টিমার, জাহাজ, যত যা বলেন এখান দিয়ে যাতায়াত করে। আপনার বন্দর এলাকা। বিকেলের আবহাওয়াটা কার কার ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। দেখুন, চাঁদ, ওটা চাঁদ বলে, চাঁদ উঠেছে, কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।